অবশেষে সরিয়ে নেওয়া হলো বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহের মাজারের দিঘিতে থাকা কুমির। বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে দিঘি থেকে উদ্ধার করে গাড়িতে করে খুলনায় নিয়ে যান। জানা গেছে কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার সকালে খুলনার বন বিভাগের বিশেষজ্ঞ একটি দল দিঘিটি পর্যবেক্ষণ করেন। এরপর জেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয়দের সহায়তায় কুমিরটিকে ধরা হয়। প্রয়োজনীয় বিষয় নির্ধারণ করে কুমিরটিকে নিয়ে যাওয়া হয়। কুমিরটিকে বন বিভাগের খুলনার সংরক্ষণগারে রাখা হবে বলে জানা গেছে। মাজারে আগত দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার রাত 10টায় বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা হয়। সবাই কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত সোমবার রাতে মাজারের দিঘিতে গোসল করতে নামলে 7 বছরের শিশু ফাতেমাকে কুমিরটি টেনে নিয়ে যায়। রাতভর তল্লাশি চালিয়ে পরদিন মঙ্গলবার ভোররাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর জনমনে আতঙ্কের তৈরি হয় এবং কুমিরটিকে সরিয়ে ফেলার দাবি ওঠে। প্রশাসনের সিদ্ধান্তে আজ দুপুরে বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে দিঘি থেকে উদ্ধার করে এবং গাড়িতে করে খুলনায় নিয়ে যান। কুমিরটিকে প্রাথমিক পর্যবেক্ষণে রাখার পাশাপাশি মাজারের দিঘিতে বিশেষজ্ঞদের নির্দেশনায় কুমিরের জন্য একটি সুরক্ষিত ঘের ও বেষ্টনী তৈরি করার জন্য চিন্তাভাবনা চলছে বলে জানা যায়। দেশি বিদেশি দর্শনার্থী, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাগেরহাট জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, আপন দেশ।